আমাদের বিবেক কোথায় গিয়েছে, মানবতা কোথায় গিয়েছে, আমাদের হিউম্যানিটি কোথায় গেছে। আমরা যখন সমাজে সোসাইটির দিকে যখন দেখি, সম্প্রতি আমাদের বাংলাদেশে বর্তমানে দর্শনের মতো, নারী নির্যাতনের মতো, যৌন সহিংসতার মতো মর্মান্তিক ঘটনাগুলো আমাদের সমাজে সোসাইটিতে ঘটছে। মসজিদের মিম্বর থেকে সেই শব্দগুলো চয়ন করে আমাদেরকে কথা বলতে হচ্ছে, কারণ আমাদেরকে সচেতন হতে হবে। আমরা যদি সেই সচেতন না হই, তাহলে কাল রামিসার মতো ঘটনা আমার এলাকায়ও ঘটতে পারে, আমার সমাজেও ঘটতে পারে। এই যে গতকালকে কয়েকদিন আগে দেখলাম হালি শহরের মধ্যেও নাকি এরকম একটা ঘটনা ঘটছে। কেন আজকে মানবতা, আমাদের বিবেক, বুদ্ধি, আকল কোথায় গেছে আমরা একটু দেখি। সম্মানিত ভাইয়েরা, গবেষণা করে ইসলামিক গবেষকরা, রিসার্চাররা এই বিষয়গুলো নিয়ে গবেষণা করেছে। কেন মানবতা আজকে কোথায় গেছে, কেন বিবেক এমন হয়ে গেছে। কোনো আইন কানুন, নিজের বিবেক আমাদের কাছে, আমাদের সন্তানরা আমাদের কাছে কেন নিরাপদ নয়, কেন? অনেক রিজন রয়েছে, তার মধ্যে সময় খুবই সংক্ষেপ। এক নম্বরের কারণ হিসেবে আমরা যেগুলো পেয়েছি তার মধ্যে অন্যতম হচ্ছে, এখন এই যে আমাদের কাছে একটা স্মার্টফোন আছে, ইন্টারনেট আছে, ইন্টারনেট এবং স্মার্টফোনের খারাপ জগৎ, অন্ধকার জগতের এমনভাবে সাইন আপ হয়ে গিয়েছে, সহজ হয়ে গিয়েছে। 10 টাকার 20 টাকার এমবি কিনবে। এই যে যারা টিনেজার আছে, 18-20 বছর থেকে 30 বছরের বয়সী যারা বেকার যুবক, ফুটপাতে ঘোরাফেরা করে, আপনারা দেখবেন পরিসংখ্যানের মধ্যে এই কাজগুলো যারা করছে সমাজের মধ্যে, বেকার 18-20 বছর থেকে 30-35 বছরের বেকার, অথবা দোকানদারে চাকরি করে, অথবা কিছুই করে না, বেকার, এইরকম যারা পড়াশোনা করে নাই, এইরকম যুবকগুলো এইরকম অপকর্মের সাথে আজকে আক্রান্ত হচ্ছে। কারণ ইন্টারনেটের একটা অন্ধকার জগতের সাথে তাদের সম্পর্ক হয়ে গেছে এবং আসক্ত হয়ে গিয়েছে। 10 টাকার 20 টাকার 30 টাকার 50 টাকা খরচ করলে, এমবি কিনলেই আপনি অন্ধকার জগতের সাথে পরিচয় হয়ে যাচ্ছে। আজকে আমাদেরকে এগুলো বাস্তবতা আমাদেরকে বলতে হচ্ছে। এই অন্ধকার জগতের সাথে যখন সম্পৃক্ত, আসক্ত হয়ে গেছে, এডিক্টেড হয়ে গিয়েছে, এইগুলো অন্ধকার জগতের সাথে পরিচয় হওয়ার পরে নিজের ভিতরে যে পশুত্ব আছে সেই পশুত্ব জাগ্রত হয়। তখন আমাদের শিশু সন্তান বলেন, 5 বছরের, 6 বছরের, 7 বছরের, যারা দুনিয়াতে কিছুই বুঝে না, তাদেরকে বলে বালে কোনো কিছুই চিৎকারও করতে জানে না, এই রকম যারা সন্তান আছে তাদেরকে ঘরে অথবা নিরাপদ অথবা একটা নির্জন স্থানের মধ্যে তাদেরকে নিয়ে যাওয়ার জন্য তারা দুঃসাহস দেখায়। পশুত্ববোধ জাগ্রত হচ্ছে অন্ধকার জগৎ থেকে। 1 নম্বরে সম্মানিত ভাইয়েরা, আমাদেরকে সচেতন হতে হবে। যদি আমরা সচেতন না হই, 2 নম্বরে আরেকটা জগৎ হচ্ছে এই বয়সের 18-20 থেকে 30-35-এর যেই যুবকগুলোর কথা আমরা বলছি, তারা অন্ধকার জগতের সাথে পরিচয় হয়ে পশুত্ববোধ জাগ্রত হয়। এরপরে সমাজের মধ্যে একটা সার্কেল বের হয়েছে। এখন একেবারে ইজি, আপনি 20-30-50 টাকা দেবেন, মাদক আপনার ঘরে ঘরে ঢুকে যাবে। মাদকের সাথে সম্পৃক্ত কি আছে? ইয়াবা, কোকেন, ফেন্সিডিল, চুলাই মদ, দেশি মদ, বিদেশি মদ, গাঞ্জা, এগুলোর সাথে সম্পৃক্ত হচ্ছে। সাপোর্ট দিচ্ছে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রগুলো। ওই যে কক্সবাজারের দিক থেকে মায়ানমার, অন্য দিক থেকে ভারতের, এরা আমাদের যুব সমাজকে ধ্বংস করে দেওয়ার জন্য এই মাদককে সহজ করে দিয়েছে আমাদের যুব সমাজকে। পশুত্ববোধ, অন্ধকার জগতের সাথে পরিচয় হয়ে পশুত্ববোধ জাগ্রত হয়। আবার রাষ্ট্রের, সমাজের, দেশের আইনকে তারা ভয় পাচ্ছে না। কেন? ওই মাদকের সাথে এডিক্টেড হওয়ার কারণে তাদের মধ্যে যে আকল, বিবেক, বুদ্ধি আছে, সেই বিবেক বুদ্ধি তাদের নষ্ট হয়ে গিয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। 2টা যখন একত্রিত হয়েছে, তখন তাদের সামনে আমাদের মা বোনরা আর কোনো নিরাপদ আছে? অপরূপ মিডিয়া, ইসলামের আলোয় আলোকিত হোক আপনার জীবন।